Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. ভাই আমার সম্বন্ধে না যায় না তুই কোর্টে সাক্ষী দিছি তোরা আজকে কাউ কাউ কইরাই যাবো আমি উফ, আজ এত ঠান্ডা পড়ছে, ঠান্ডার জন্য ঘেমে গেলাম। কি রে, তোদের সবার কি অবস্থা? খারাপ আছিস তো সবাই? হ্যাঁ খারাপ আছে সব নে বন্ধু চেয়ারে বস তারপর অনেকদিন পর তো তোদের সাথে দেখা। খারাপ আছিস তো তোরা সবাই? হ্যাঁ খারাপ আছে তাহলে তো বন্ধু খারাপই তো আছিস তাহলে তোর ছেলের কি অবস্থা এমন একটা প্রশ্ন করলি তুই। আর বলিসনি ভাই, এই ছেলে নিয়ে আমি কোথাও মুখ দেখাতে পারলাম না। কেন তোর ছেলে আবার কি করলো আর সে কথা শুনবি ভাই? আমার ছেলেকে আমি বলি পড়ালেখা করিসনি, তাও সে সারাদিন বইনি পড়ি থাকবে। আমি ওকে বলি যে বাইরে যা, বন্ধুদের সাথে মেশ, গাঁজা খাওয়া, মদ খাওয়া শেখ, কিন্তু আমার কথা শোনেই না। তা না করি সারাদিন পড়বে, আর এমন কোনো পরীক্ষা নাই যে A+ পাবে না। আর এই জন্য আমি মানুষের সামনে মুখ দেখাতে পারিনি। তো আমার ছেলে দুরবস্থার কথা তো শুনলি, তো শুনলাম তোরও নাকি 2টা ছেলে আছে, তাদের কি অবস্থা একটু বল। আমার ছোট ছেলের কথা কি বলবো ভাই, একদম সোনার ছেলে। 6টা মার্ডার, 5টা রেপ আর 4 জায়গায় চুরি হলো, এখানে আমার ছেলে একের আছে। সেই সলিমুদ্দিনের বাড়ি একটা মার্ডার হলো, ওইখানে আমার ছেলে 1 নম্বর আসামি। আরে সর্বনাশ, ওই সলিমুদ্দিন বাড়ির মাটা তোর ছেলে করেছে? আরে আল্লাহ, তোর ছেলে তো তোর নাম রাখবে রে। আমার ছেলেকে নিয়ে আমি খুব গর্ব করি। বড় ছেলের কথা বলবো কি ভাই, সে 12 মাসের ভিতরে 11 মাস জেলেই থাকে। বড় বড় গুন্ডাদের সাথে তার চলাচল। তাহলে তোর ছোট ছেলের বিয়াদবের কি অবস্থা? সেদিক থেকে আমার ছেলে মহাবেয়া। এদিন রাস্তা চলাকালীন একটা মুরব্বীকে ধরে 100 একটা মেয়ে হেঁটে যাইছিল, ওড়না ধরে টান মেরেছে। আরো তো অনেক খারাপ কাজ করে। আমার ছেলেকে নিয়ে আমি গর্ব করি, আসলে গর্বের বিষয় এগুলো। আরে ভাই, তুই তো বিশাল ভাগ্যবান, তোর ছেলে এত বিয়াদব। আসলে তোর ছেলে শত কোটি মানুষের গর্ব। তো তোর ছেলে তো অনেক নামটাকে শুনলাম, তো তোর ছেলেকে তো এখনো দেখিনি। তো ডাক একটু, আমরা সবাই মিলে দেখিনি। ঠিক আছে তাহলে দাঁড়া, একটু ফোন দি। আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক, উনি একটু ব্যস্ত আছে। অথবা কোনো জায়গায় বেয়াদবি নিয়ে ব্যস্ত আছে হয়তো। হ্যাঁ, এই বয়সে তো এসবগুলো হয়, আমরাও তো অনেক করেছি এগুলা। দাঁড়া আরেকবার ফোন দিয়ে ট্রাই করে দেখি। ওই হালাই, আমি যে চেয়ারম্যানের মায়ারে সিল মারছি, তুই কোর্টে সাক্ষী দেওয়ার কি? আবে হালাই, তুই আমারে চিনিস? আমার নাম ড্যাগারই আমি। ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ ਹਾਂ ਜਿਹੜੀ ਚੀਜ਼ ਤੇ ਅੱਖੇ ਉਹ ਖੋਲੇ ਨਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ শালার বাপে আর ফোন দেওয়ার টাইম পাই না। হ্যালো আব্বা, এই কি বলছি বল। আরে আব্বা, এক হালাই আমার নামে কোর্টে সাক্ষী দিছে, ওরে কাউ করে আসতেছি আমি। আচ্ছা বাপ, তাহলে ওকে কাউ করে চলে আসো, তোমার আঙ্কেলকে নিয়ে আমি আজাদের দোকানে বসে আছি, টপ করে এসো। ভাই আমার সম্বন্ধে না যায় না তুই কোর্টে সাক্ষী দিছি, তোরা আজকে কাউ কইরাই যাবো আমি। কি রে, তোর ছেলে কখন আসবে? ওই দেখ আমার পাকারুল চলে এসে। ওই 2টা ব্যঞ্জন সিগারেট দে তো। কয় টাকা হইল? 10 টাকা দেবো। আচ্ছা দে। কিরে আব্বা, কি করছে এখানে? নে আব্বা একটা সিগারেট খা। আর তুই কে? তুই আমার বাবার বন্ধু, নে একটা সিগারেট নে। এত সুন্দর চরিত্র রে তোর ছেলের। তুই অনেক সৌভাগ্যবান যে তুই এত সুন্দর একটা ছেলে জন্ম দিছিলি। দেখিস একদিন এই ছেলে তোর মুখ জাতির সামনে উজ্জ্বল করবে। আরে আঙ্কেল, ড্যাগারে আমি 1 পিস। কালকে তোর ছেলেকে পাঠিয়ে দিস, আমার মতো চিটারে শিখাবো। আসলে তোর ছেলেকে কি তুই এগুলো হাতে করে শিখেছিস? আমার বাবা আমাকে নাড়ু বানানো শিখেছে, আর আমার ছেলেকে আমি ড্যাগার চালানো শিখেছি।